তো আশা করি তোমরা সবাই খুশি হয়ে আছো। বিরাট কোহলির সেঞ্চুরি, রোহিত শর্মার হাফ সেঞ্চুরি, ক্যাপ্টেন কেএল রাহুলের হাফ সেঞ্চুরি, মার্কো ইয়ানসনের হাফ সেঞ্চুরি, করবিন বোসের হাফ সেঞ্চুরি, ডিওয়াল ব্রেভিস এবং সাউথ আফ্রিকার তরফ থেকে অনেকগুলো হাফ সেঞ্চুরি আমরা দেখেছি। সাউথ আফ্রিকা শেষমেশ খেলাটা শেষ করতে পারেনি, কিন্তু সাউথ আফ্রিকা আপ্রাণ চেষ্টা করেছিল, এটা আমাদেরকে মানতে হবে। এবং সাউথ আফ্রিকান কোচ যে স্টেটমেন্টটা দিয়েছিল দ্বিতীয় টেস্টের সময়, যে টিম ইন্ডিয়া যদি এসে আমাদের সামনে ভিক্ষা খুঁজে তখন আমরা ইনিংস ডিক্লেয়ার করে দেবো, তো একটা কথা তখন বলা হয়নি বা তখন এই কথাটা আমি অতটা শুনিনি। তো এখন বিশালই বলতে ইচ্ছা করছে যে বিরাট কোহলি নামক জন্তুটার কথা আশা করি সাউথ আফ্রিকার কোচ শুনেনি। যে বিরাট কোহলি নামক জন্তুরা যখন মাঠে থাকে না, তার সামনে কোনো কারুর চলে না, সে যে কোনো টিম হোক, অস্ট্রেলিয়া হোক বা যে বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলতে মনে পড়লো জাস্টিন ল্যাঙ্গার একবার একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তুমি পৃথিবীর যে কোনো দলের সঙ্গে পাঙ্গা নিয়ে নাও, কিন্তু নেভার এভার আন্ডার এস্টিমেট ইন্ডিয়ান। তো এই কথাটা বিশেষ করে সাউথ আফ্রিকান কোচের উপর লাগু হয়। এবং কালকে যেভাবে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ান আরও একজন প্লেয়ার বিরাট কোহলি যেভাবে সেলিব্রেট করেছে, বারবার সাউথ আফ্রিকার ড্রেসিং রুমের সামনে যেভাবে উইকেট টিম ইন্ডিয়া স্বীকার করেছে বা উইকেটের পতন হয়েছে, তখন বিরাট কোহলি কিন্তু সাউথ আফ্রিকান ড্রেসিং রুমের সামনে যে সেলিব্রেশনটা করেছে, আশা করি তোমরা সবাই দেখেছো। এবং বিরাট কোহলি সেঞ্চুরির পর এক রাঁচির ফ্যান যেভাবে, রাঁচির ফ্যান না, রাঁচি থেকে থাকা বিরাট কোহলির এক ফ্যান যেভাবে যে বিরাট কোহলির পায়ে ধরে পড়ে, ভাই প্রত্যেক বিরাট কোহলি ফ্যানের এটা একটা ড্রিম মুমেন্ট ছিল। তো যাই হোক, সমস্ত ফ্যান তো এই মুমেন্টটা এনজয় করতে পারে না, কিন্তু যে ফ্যান এনজয় করছে তাদের জন্য সকল ফ্যানেরাই খুশি। তো কালকের দিনে টিম ইন্ডিয়ার একটু আমরা ফেসে গিয়েছিলাম, একটু না ভালো রকমই আমরা ফেসে গিয়েছিলাম। শেষমেশ আমাদের শেষ রক্ষা হয়ে যায়, এটা আমাদের জন্য অনেকই ভালো একটা ব্যাপার, কারণ সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের যে বদলা ছিল সেটা আমাদেরকে নিতে হবে। টেস্টে আমরা হেরে গেছি, ওডিআই এবং টি20 সিরিজ আমাদের নামে হোক, এটা আমরা চাই। এবং কালকে সূচনাটা যেভাবে হয়েছে, এই সিরিজটা যে কীরকম হতে চলেছে বা কতটা এক্সাইটমেন্টে ভরা হতে চলেছে আমি জানি না, কিন্তু কালকে রোহিত শর্মার তরফ থেকে হাফ সেঞ্চুরি, বিরাট কোহলি তো আমি 150 রান দেখতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক সে আউট হয়েছে সেটা আলাদা কথা। বিরাট কোহলির তরফ থেকে সেঞ্চুরি, ক্যাপ্টেন কেএল রাহুলের হাফ সেঞ্চুরি, কুলদীপ যাদব 4 উইকেট, হর্ষিত রানার প্রথম ওভারে 2 উইকেট, ফিল্ডিংয়ের এফোর্টলেস ফিল্ডিং, তো কোনো দিক থেকে কিছু বলতে পারবো না। কিন্তু মাঝখান থেকে সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলেছে, আমাদের থেকেও ভালো খেলেছে, কারণ তারা একটা সময় যেভাবে পার্টনারশিপ করে নিয়েছিল ডিওয়াল ব্রেভিসের পর করবিন বসের পর আরও এক যে নতুন প্লেয়ার ছিল তার নামটা আমার ঠিক মনে পড়ছে না বা মনে রাখতে আমি পারছি না, সেটা আমারই দোষ। কিন্তু দেখতে গেলে ভাই সাউথ আফ্রিকা মিডিল অর্ডারটা আমাদের থেকে ভালো গেছে। আমাদের মিডিল অর্ডারে বিরাট কোহলি কেএল রাহুল যেরকম ম্যাচটা ধরে নিয়েছিল, কিন্তু সেরকম বা তার থেকে ভালো ম্যাচ সাউথ আফ্রিকা ধরে নিয়েছিল, কিন্তু সাউথ আফ্রিকা থেকে আমরা ভালো কামব্যাক করেছি, সাউথ আফ্রিকাকে আমরা হারিয়েছি। এবং সাউথ আফ্রিকার জন্য যে একটা যোগ্য জবাবের দরকার ছিল, সেই জবাবটা আমরা দিতে পেরেছি। বিশেষ করে কাল যেভাবে রায়ান রিকেলটন এবং কুইন্টন ডিকক আউট হয়েছে, এডেন মার্কারাম, তো বলার মতো কিছু নেই, টিম ইন্ডিয়া সবসময় টপে ছিল, এখনও আছে।